আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর কোর্সে দেখি 9.3 এর আগের ভিডিওগুলোতে 9.1 এবং 9.2 করা হয়েছে। এই ভিডিওতে আমরা শুরু করব কোর্সে দেখি 9.3, যেটা দ্বিঘাত করণীর একটা অংশ। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তার আগে দেখো 1 নম্বর অঙ্কটা কি বলেছে। এ ইকুয়াল টু নম্বর অঙ্কটা বলেছে m+1/m ইকুয়াল টু √3 হলে এটার মান m² + 1/m², আর একটা m³ + 1/m³ এর সরলতম মান নির্ণয় করতে বলেছে। তো চলো মানটা কিভাবে নির্ণয় করব। একের এ দাগেরটা তোমাদের বলা আছে কি m+1/m ইকুয়াল টু কত দেওয়া আছে, √3 ইকুয়াল টু √3 দেওয়া আছে। আমাকে মান বার করতে হবে। একটা হলো m² + 1/m², ঠিক আছে, আর একটা দেওয়া আছে m³ + 1/m³। এ দুটো আমাকে মান বার করতে হবে। এটা মানে আমরা কি জানি কি, এটা মানে হলো m² প্লাস এটা গোটাটার স্কোয়ার, তাই না? তাহলে এটা a² + b² এর ফর্মুলা হয়ে গেল। তাহলে a² + b² এর ফর্মুলা যদি হয় তাহলে ফর্মুলাটা কি, a + b² - 2ab। তাহলে a প্লাস b তার কি হয়ে যাবে হোল² - 2a আর b। তো দেখো m কেটে গেল। এটার মান আমরা জানি প্রথমে দেওয়া আছে m+1/m এর মান হলো √3। তাহলে √3 কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে -2। তাহলে √3 স্কোয়ার মানে রুট আর স্কোয়ার কেটে গেল। তাহলে 3 - 2 সমান কত হয়ে যাবে, 1। তাহলে এটার অ্যান্সার কত হলো, 1 অ্যান্সার হলো। চলো আমরা পরের দাগেরটা করি। সেম পরের দাগেরটাও একই রকম, কি এটা m³ দেওয়া আছে আর গোটাটার 1/m এর তার কিউব করা হবে। তাহলে m³ + a³ + b³ এর ফর্মুলা। তাহলে এটা ফর্মুলা হলো a + b হোল কিউব -3ab। ab মানে 1/m আর a + b m+1/m। এটা হলো সূত্র আমাদের, ঠিক আছে। a³ + b³ এর সূত্র হলো এটা। তাহলে মানটা বসায়, এখানে মান বসলে √3 কি হয়ে যাবে, কিউব হয়ে যাবে, মাইনাস এখানটায় দেখো m কেটে গেল। তাহলে m আর এটার মান হচ্ছে, এর সঙ্গে এটা ইনটু হয়ে আছে, এটার মান হচ্ছে √3। তাহলে পরের লাইনটাতে কি পাচ্ছি দেখো, এখান থেকে 3টা √3 আছে। তাহলে দুটো √3 থেকে একটা 3 বেরিয়ে যাবে আর √3, আর মাইনাস এটার সঙ্গে গুণ করলে 3√3। তাহলে 3√3 কেটে গেলে কত আসবে, অ্যান্সার আসবে 0। তাহলে এটা হলো আমাদের প্রথম একের এ এর দুটো পার্টের অঙ্ক। তারপর চলো বি নম্বর অঙ্কটা। বি নম্বর বা বি দাগের অঙ্কটা কি বলেছে, √5 + √3 √5 + √3 নিচে দেওয়া আছে √5 - √3, ঠিক আছে, মাইনাস √5 - √3 আর নিচে দেওয়া আছে √5 + √3। এটা দেওয়া আছে। তাহলে এটা সমান প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, এটা সমান দেখাতে হবে যে 2√15 এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটা সমান প্রমাণ করতে, তাহলে এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করছি অঙ্কটা। তাহলে এটাকে দেখো আমরা যদি হরগুলির লসাগু, দেখো এখানে করণী নিরসন করলে হয়ে যেত, কিন্তু করণী নিরসন যদি করি তাহলে এর অনুবন্ধী করণী লাগবে। আর দেখো এর পাশে অনুবন্ধী করণী দেওয়া আছে, তার জন্য এটা কি করব, হরগুলির ভগ্নাংশের মতো আমরা কি করে নেব, বিয়োগ করে নেব। তাহলে হরগুলি এটা কি করতে হবে, হরগুলির লসাগু গুণ করে নেব। √5 - √3 আর এটা আসবে √5 + √3। এবার দেখো এখানটায় √5 - √3 আছে, কি নেই, √5 + √3 নেই। তাহলে এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে দুটো একই হয়েছে, তার জন্য এটা কি করে দেবো, স্কোয়ার করে দেবো। তাহলে √5 + √3 দুবার আছে, তার জন্য কি করে দিলাম, স্কোয়ার করে দিলাম, মাইনাস বসে গেল। আবার দেখো এটার নিচে এটা আছে কিন্তু এটা নেই, তাহলে এটা দুবার হয়ে যাবে, এটাকেও কি করে দেবো আমরা, স্কোয়ার করে দেবো, ঠিক আছে। তাহলে যদি স্কোয়ার করি, এখানে একটা ফর্মুলা আসছে, কি ফর্মুলা, a + b² -
এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 4ab সূত্র। তাহলে 4 এ মানে √5 আর বি মানে √3, আর নিচে আসবে দেখো এটা এ স্কোয়ার এ মাইনাস বি এ প্লাস বি, এর সূত্র হচ্ছে √5 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। পরের লাইনটা এরকম হচ্ছে 4√15, আর নিচে হয়ে যাবে দেখো 5 আর বিয়োগ 3, তাহলে তারপরের লাইন হচ্ছে 4√5 √15 আছে, তার নিচে হয়ে যাবে 2। তাহলে 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কত আসবে, 2 একে 2 আর 2 দুনা 4, তাহলে পরের লাইনটা কত আসছে 2√15, 2√15। তাহলে দেখো আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে বি নম্বরটা আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তারপর চলো দুইয়ের অঙ্কগুলো। দুইয়ের অঙ্কগুলো কি বলেছে দেখো, 2 নম্বর অঙ্কটা এখানে করে নিচ্ছি আমরা। হ্যাঁ, 2 নম্বর অঙ্কটা বলেছে √2 তার সঙ্গে 2 + √3 এটা দেওয়া আছে, 2 + √3, নিচে দেওয়া আছে √3 + 1 দেওয়া আছে, মাইনাস এখানে দেওয়া আছে √2 √3, এখানে সেম দেওয়া আছে 3√3 - 1 এটা দেওয়া আছে। দেখো এখানটার আবার দেখো এখানটার অনুবন্ধীকরণে এখানে দেওয়া আছে, কিন্তু এটার অনুবন্ধীকরণে এটা দেওয়া আছে। এবার আমরা লসাগুর ক্ষেত্রে জানি কি দুটো যদি দু জায়গাতে একটাই থাকে তাহলে একটাকে আমরা নিতে পারবো, তাই না? তাহলে এখানে যদি লসাগু করি, লসাগু কি হবে, √3 তো হবে, দুটো থেকে একটা হয়ে গেল, আর একটা কি হচ্ছে √3 + 1 আর √3 - 1 এটা হচ্ছে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা লসাগু, তাহলে এখানে কি আছে √3 + 1 এটা আছে, তাহলে কি নেই √3 - 1 নেই, তাহলে এটাকে উপরের সঙ্গে কি করে দেবো, গুণ করে দেবো। যদি গুণ করি তাহলে দেখো কি বসবে, একবারে এভাবে লিখে নেব কি √2 × 2 + √3, আর এটা বসে যাবে, তাহলে √3 - 1 হয়ে গেল, মাইনাস এখানে দেখো √3 - 1 এটা আছে, এটা আছে, এটা নেই, তাহলে এটাকে এটার সঙ্গে গুণ করে দেবো, তাহলে √2 √3 এর সঙ্গে কি হয়ে যাবে √3 + 1 এটা গুণ হয়ে যাবে। তাহলে যদি আমরা গুণ করি কি আসবে দেখো, উভয় পক্ষ থেকে √2টাকে আমরা কমন নিলাম, উভয় পক্ষ থেকে √2টাকে কমন নিলাম। এবার দেখো আমরা কি করব, যদি গুণ করি তাহলে গুণ করলে কি আসবে, √3 সঙ্গে এটাকে আগে গুণ করে নিচ্ছি, কত হচ্ছে 2√3, আর √3 গুণ করলে কত হয়ে যাবে +3 হয়ে গেল। ঠিক আছে, এবার -1 দিয়ে আমরা গুণ করছি, তাহলে কত আসবে প্লাস মাইনাসে মাইনাস, আর এখান থেকে প্লাস মাইনাসে -√3, তাহলে এটা প্রথম ধাপের আমাদের গুণটা হয়ে গেল। ঠিক আছে, মাইনাস আসে দ্বিতীয় ধাপের গুণটা আমরা যদি করি তাহলে √2 তো চলে গেছে কমন, তাহলে √3 দিয়ে আবার গুণ করবো, তাহলে কত আসবে প্লাস প্লাসে +2√3, আর এখানটা আসবে প্লাস মাইনাসে -3 হয়ে যাবে, তাই তো। এবার +1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত আসবে, +1 দিয়ে যদি গুণ করি তাহলে +2, আর এখানে প্লাস মাইনাসে -√3, তাহলে এটা আমরা প্রথম ধাপের গুণটা পেয়ে যাচ্ছি। নিচে কত আসবে দেখো, নিচে আসছে √3 বসে গেল। ঠিক আছে, আর এটা দেখো a + b a - b, তাহলে একটা কি পাচ্ছি আমরা, ফর্মুলা পাচ্ছি, কি ফর্মুলা, এটার সঙ্গে দেখো √3 হোল স্কোয়ার -1 এর হোল স্কোয়ার। তাহলে পরের লাইনটা কি হবে দেখো, এভাবে যদি আমরা করি অঙ্ক তাহলে দেখো √2টা থেকে গেল, দ্বিতীয় বন্ধনে বসে গেল, আমরা শুধু সাইনটা চেঞ্জ করব, মানে মাইনাস আছি তো শুধু বসাবো, 2√3 বসে গেল +3 - 2 -√3। ঠিক আছে, -√3 প্লাস মাইনাসে -2√3 মাইনাস মাইনাসে +3, আর প্লাস মাইনাসে -2 মাইনাস মাইনাসে +√3, তাহলে এটা পেলাম আমরা। নিচে কি পাবো, √3 থেকে গেল, আর এখানে দেখো কত হবে √3 মানে 3 - 1 এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, তো কাটাকাটি করলে এখানে কি কি কাটবে দেখো, এখানে কাটাকাটি করলে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কাটবে, এখানে 3 আরেকটা কি কাটবে প্লাস, আর এটা কেটে যাবে। এবার এখানটায় দেখো প্লাস কত পাচ্ছি, +3 আর +3 কটা হচ্ছে +6, এখান থেকে -2 আর -2 বিয়োগ করলে কত থাকবে, তাহলে +2 থাকছে, তাহলে উপরে কি থাকছে √2 + 2, আর নিচে থাকবে √3, আর এখান থেকে বিয়োগ করলে কত থাকবে 2 থাকবে। তাহলে উভয় পক্ষে 2 কেটে দিচ্ছি,
কি পড়ে থাকবে? পড়ে থাকছে √2/√3। আমার কাজ কি? করণী নিরসন করো, কারণ নিচে করণী রাখা যাবে না। তাহলে যদি এটা শুদ্ধ করণী, একে যদি আমরা করণী নিরসন করতে যাই, তাহলে যেটা শুদ্ধ করণী ক্ষেত্রে যেটা করণী দেওয়া থাকবে সেই করণী দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে উভয় পক্ষে উপরে নিচে কি করে দেবো আমরা? √3 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে √3 দিয়ে গুণ করলে √6 হয়ে গেল, আর এখানে 3 হয়ে গেল। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 2 দাগের অ্যান্সারটা হয়ে গেল। 2 এর এ ছিল এটা, হ্যাঁ, 2 দাগের এ। তারপর চলো বি নম্বরটা, 2 এর বি নম্বর, 2 দাগের বি নম্বর কি বলেছে? বি নম্বর আমরা 2কে নিচ্ছি আগে, হ্যাঁ। 3 দেওয়া আছে √7, নিচে দেওয়া আছে √5 প্লাস √2 মাইনাস 5√5 বাই √2 প্লাস √7 প্লাস 2√2 বাই কী হবে? √7 প্লাস √5, এটা দেওয়া আছে। তাহলে চলো অঙ্কটা করি আমরা। কীভাবে অঙ্কটা করব? এটা প্রত্যেকটা করণী নিরসন করতে হবে। যদি প্রত্যেকটা করণী নিরসন করি তাহলে কি আসবে? দেখো পরের লাইন, আমরা এখানে 3 আছে, 3√7 বসে গেল। তাহলে এখানে করণী নিরসন যদি করি √5 প্লাস √2 আছে, তাহলে এর অনুবন্ধী করণী এখানে প্লাস আছে, মাইনাস দিয়ে করে নেব √5 মাইনাস √2। তাহলে উপরেও কি করতে হবে? গুণ √5 মাইনাস √2, এটা হলো অনুবন্ধী করণী। তারপরে কি সাইন আছে? মাইনাস আছে, মাইনাস বসে গেল। সেম পরেরটাতেও আমরা করণী নিরসন করবো। কীভাবে? √2 প্লাস √7 আছে, উপরে আছে 5√5। তাহলে এর অনুবন্ধী করণী কী হবে? √2 মাইনাস √7। তাহলে উপরকেও এটা দিয়ে গুণ করে দেবো, √2 মাইনাস √7, এটা হয়ে গেল। তারপরে প্লাস আছে, দেখো কত দেওয়া আছে নিচে? √7 প্লাস √5 দেওয়া আছে, উপরে দেওয়া আছে 2√2। তাহলে এর অনুবন্ধী করণী কী হবে? √7 মাইনাস √5, তাহলে উপরেও √7 মাইনাস √5। এবার দেখো আমরা তাহলে গুণ করে নেব, গুণ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, যদি গুণ করি তাহলে এখানে কি আসছে? এটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে করণী গুণ করলে এখানে কত হবে? 3√35, তাই না? 5 সাথে 35, তাহলে 3√35। এর সঙ্গে যদি গুণ করি তাহলে কত আসবে? -314। এটা আসছে প্রথম গুণ থেকে। ঠিক আছে, এটা আসছে প্রথম গুণ থেকে, এটা আসছে। তো উভয় পক্ষ থেকে পরের লাইনটাতে আমরা করব। তাহলে এখান থেকে কি আসবে? দেখো 5² √5 এর স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার, তাহলে হয়ে গেল এটা। এটাকে দেখো গুণ করলে কত হবে? 5√10, 5√10, আবার প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 5 কি হয়ে যাবে? 5√35, 5√35 হয়ে গেল। নিচে যদি আমরা করি তাহলে a প্লাস বি, a মাইনাস বি, তাহলে √2 এর স্কোয়ার মাইনাস √7 এর কী হয়ে যাবে? স্কোয়ার। একই রকমভাবে এটাই গুণ করে নিলে কত হয়ে যাবে? দেখো 2 থেকে যাচ্ছে এটার সঙ্গে, তাহলে √14 হয়ে যাচ্ছে। আবার এটার সঙ্গে যদি মাইনাস কত হয়ে যাচ্ছে? 2√10 হয়ে যাবে। বাই দিয়ে নিচে কত আসবে? a প্লাস বি, a মাইনাস বি, তাহলে √7 এর স্কোয়ার মাইনাস √5 এর স্কোয়ার। তাহলে এটা আমরা পাচ্ছি। উভয় পক্ষে এখান থেকে দেখো আমরা যদি 3 কমন টেনে নিই, তার কী পড়ে থাকবে? √35 মাইনাস কত? 14, বাই নিচে কত আসবে? √5 এর মান হলো 5, আর এখান থেকে √2 এর মান হলো 2, তাহলে বিয়োগ করলে কত আসবে? 3 আসছে। মাইনাস এখান থেকে উভয় পক্ষ থেকে 5 কমন টেনলে কী থাকবে? √10 মাইনাস √35। এখান থেকে দেখো আমরা কি পাবো? √2 থেকে এখানে স্কোয়ার করলে 2 থাকছে, আর এখানে 7 থাকছে, তাহলে 2 থেকে -7 বাদলে মাইনাস কত থাকবে? 5 থাকবে, এটা হয়ে গেল। প্লাস এখান থেকে 2 কমন এসেছে, তাহলে √14 মাইনাস √10, আর নিচে আসবে 7 থেকে 5 বাদলে 2 আসবে। তাহলে দেখো উপর নিচে যদি আমরা কাটি, এখান থেকে 3 কেটে গেল, এখান থেকে 5 কেটে গেল, এখান থেকে 2 কেটে গেল। তাহলে কী পড়ে থাকছে? পড়ে থাকবে √35 মাইনাস 14, এটা পড়ে থাকছে। প্লাস মাইনাসে কী, মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, মাইনাসে প্লাস হয়ে যাবে, যেটা আছে বসে গেল। √10 মাইনাস √35, এটাও বসে গেল। তারপরে দেখো প্লাস কি আছে? √14 মাইনাস √10,
তাহলে দেখো এবার সাইনগুলো আমরা চেঞ্জ করব, মানে √35 বসে গেল মাইনাস √14 প্লাস প্লাসে প্লাস √10 প্লাস মাইনাসে মাইনাস √35 প্লাস প্লাসে প্লাস √14 প্লাস মাইনাসে মাইনাস √10। তাহলে উভয় সবগুলোতে দেখো এটা প্লাস মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, কাটলে কি পাচ্ছি আমরা 0 পাচ্ছি। তাহলে এটার অ্যান্সার কত আসছে 0 অ্যান্সার আসছে। ঠিক আছে, তাহলে বি দাগেরটা হয়ে গেল 2-এর। চলো সি দাগেরটা কি বলেছে, সি দাগেরটা বলেছে 4√3/2 মাইনাস √2 মাইনাস 30 বাই কত হয়ে যাবে 4√3 মাইনাস √18 মাইনাস √18 বাই কত হয়ে যাবে 3 মাইনাস √12। এটা দেওয়া আছে, এটাকেও কি করতে হবে আমাদের করণীয় নিরসন করতে হবে এর আগের মতোই, প্রত্যেকটার অনুবন্ধী করণ নিয়ে নেব। তাহলে অনুবন্ধী যদি করণ নিই তাহলে কি আসবে দেখো, নিচে আসছে 2 মাইনাস √2, উপরে আসছে 4√3, তাই তো। তাহলে এটার অনুবন্ধী করণী যদি নিই আমি তাহলে কি হয়ে যাবে, এটা মাইনাস আছে তো প্লাস নিয়ে নেব, 2 প্লাস √2, তাহলে উপরে সেম দিয়ে গুণ করে দেবো, তাহলে 2 প্লাস √2 দিয়ে গুণ করে দেবো, 1 নম্বরটা হয়ে গেল। তারপরটা দেখো এখানে কি দেওয়া আছে 30 দেওয়া আছে, আর নিচে দেওয়া আছে 4√3 মাইনাস 18, তাহলে এর অনুবন্ধী করণে কী হবে, এখানে মাইনাস আছে প্লাস নিয়ে নেব, তাহলে 4√3 প্লাস √18, তাহলে উপরেও সেম দিয়ে গুণ করে নেব 4√3 প্লাস √18। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপর একটা মাইনাস আছে, যা আছে বসে গেল √3 মাইনাস √12, উপরে আছে √18, তাহলে এর অনুবন্ধী করণে কী হবে 3 প্লাস √12, তাহলে ইন্টু 3 প্লাস √12, তাহলে এটা আমাদের প্রথম ধাপটা হয়ে গেল। দ্বিতীয় ধাপে কি করব দেখো, আমরা প্রত্যেকটা থেকে 30 কমন যেমন আসে এখান থেকে দেখো যদি গুণ করি তো গুণ কত আসবে, যদি গুণ করি তাহলে গুণের মানটা কত আসবে দেখো, এখান থেকে যে আমি 3 এর সঙ্গে গুণ করলে 2 পাবো, আর এর সঙ্গে গুণ করে আচ্ছা গুণ করে নিচ্ছি, তাহলে কত হচ্ছে দেখো, গুণ করলে হবে 4 দুনা 8, 4 দুনা 8, 8√3, আর এটার সঙ্গে গুণ করলে প্লাস হয়ে যাবে 4√2, নিচে কত হবে a মাইনাস বি a প্লাস বি, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার মাইনাস, এটা যেভাবে আছে সেভাবেই থাক, তাহলে কত থাকছে 30 ইন্টু 4√3 প্লাস 18 বাই নিচে কত হয়ে যাবে এটার স্কোয়ার বা এটা স্কোয়ার, তাহলে 4√3 স্কোয়ার মাইনাস √18 এর স্কোয়ার, √18 এর স্কোয়ার হয়ে গেল মাইনাস, এটাতে কি আছে, এটাকে যদি আমরা গুণ করি বা এখান থেকে যদি গুণ করি তাহলে কত আসছে দেখো, এটার সঙ্গে যদি গুণ করি 3√18 আসছে, 3√18 আসছে, 3√18, তাহলে আর যোগ চিহ্ন এটাকে এটা দিয়ে যদি গুণ করি কত আসবে, √18 ইন্টু √12 কত আসছে, √18 ইন্টু √12 আসছে তোমার, গুণ করে নিচ্ছে 18 থেকে 18 আর 12, তাহলে 12 4 8 দুনা 16, হাতে গেলে 1 2 2 3, আর এখানে 8 1, তাহলে কত হচ্ছে 8 1 2, তাহলে 216 হচ্ছে, √216, নিচে কত হবে, নিচে হবে 3 এর স্কোয়ার মাইনাস √12 এর স্কোয়ার, √12 এটা হবে √12 এর স্কোয়ার। ঠিক আছে, পরের লাইন একটা আমরা করব, দেখো এখান থেকে যদি আমি কমনটা নিই 4কে, তাহলে 4 কমন টানলে কি আসবে দেখো, 4 কমন টানলে আসবে এখান থেকে, তাহলে পড়ে থাকছে 2√3 মাইনাস √2, এটাই পড়ে থাকবে। আর এখান থেকে 2 এর স্কোয়ার মানে 4, আর 2 এর স্কোয়ার মানে 4, আর মাইনাস এখান থেকে 2, তাই তো, মাইনাস আছে মাইনাস বসে গেল, এখানে 30 আছে 30 বসে গেল, ইন্টু যা আছে 4√3 প্লাস √18, এটা হয়ে গেল, নিচে কত আসবে, এটার করলে 48 হচ্ছে, 48 মাইনাস 18,
ঠিক আছে, মাইনাস। এটাকে ভাঙলে কি হবে দেখো, এটাকে ভাঙলে আমরা √18কে যদি ভাঙি, এই যে এখানে দেখাচ্ছি √18 যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, √18কে যদি ভাঙি 2 দিয়ে কত হবে 9, 2 দিয়ে 3 3 9, তাহলে এর দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে বলো তো, এখানে হবে আমাদের, এখানে 3 পাচ্ছি আর 3 3 9 হচ্ছে, তাই না? তাহলে এখানে যদি 9 হয়, 9 কত থাকবে √2, 9 √2 থাকছে, 9 √2 থাকছে, ঠিক আছে। এবার এটাকে যদি ভাঙি তাহলে কত হবে, 216কে যদি ভাঙি তাহলে 2 দিয়ে কত হবে, 2 1 2 0 8, আবার 2 দিয়ে ভাঙলে কত হবে 5 4, আবার 2 দিয়ে ভাঙলে কত হবে 27, আবার 3 দিয়ে ভাঙলে কত হবে 3 9 27, আবার 3 দিয়ে ভাঙলে কত হবে, আবার 3 দিয়ে ভাঙলে হয়ে যাবে 3 3 9। তাহলে কি পাবো, এটা 2 থেকে একটা 2, এটা 2 থেকে একটা 3, তাহলে 3 আর 2 6 হয়ে যাচ্ছে, 3 2 6 প্লাস 6 আসছে, এখানে একটা 3 পড়ে থাকছে, এখানে একটা 2, তাহলে 3 2 6 মানে 6 √6 থাকছে, তাই তো। বাই নিচে কত হবে দেখো, নিচে হবে আমাদের 3 এর স্কোয়ার মানে 9 মাইনাস 2, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তারপরের লাইনটা। তারপরের লাইনে কি আসবে দেখো, 4 আছে 2√3 মাইনাস √2, নিচে কত আসবে 2, বিয়োগ 30 ইন্টু 4√3 প্লাস রুট কত হয়ে যাবে 18। তাহলে √18কে আমরা যদি ভাঙলাম তো কি পাচ্ছি, 3√2 পাচ্ছি। তাহলে এখানে কত লিখে দেবো, 3 লিখে দেবো আর √2 লিখে দেবো, ঠিক আছে। 3√2 বাই নিচে কত আসবে 30 আসবে, বিয়োগ এখান থেকে দেখো যে আমরা কমনটা নিই, কি কমন যাবে, কমন যদি টানি আমাদের কমন আসবে, এখানে √12 আছে, সরি এখানে √12 আছে। তাহলে এখানে যদি কমনটা নিই 3 কমন চাওয়া যাবে, তাহলে 3 যদি কমন নিয়ে নিই তাহলে কত থাকছে 3√2, আর এখান থেকে থাকবে 2√6 বাই কত নিচে থাকবে -3। এবার দেখো আমরা কাটাকাটি করতে পারবো, এখান থেকে 2 1 2, 2 2 4, এখানে 30 কেটে গেল, এখানে 3 আর 3 কেটে গেল। পরের লাইনটা এরকম আসছে কি 2 এর সঙ্গে যদি এটাকে গুণ করে দিই তাহলে কত আসছে, একবারে গুণ করে নিচ্ছি, 2 2 4 √3 মাইনাস 2√2। এবার দেখো এখানে যদি মাইনাস আছে, মাইনাস সঙ্গে একবারে কম্পেয়ার করে বসিয়েছি, তাহলে -4√3 আর -3√2, এটার সঙ্গে একবারে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাসের সঙ্গে কম্পেয়ার করে বসাচ্ছি, তাহলে +3√2 আর প্লাসে প্লাস 2√6। যদি কাটাকাটি করি কত আসছে দেখো, এখানে 4√3 এটা আর এটা কেটে যাবে, এটা কেটে যাচ্ছে, আর কি থাকবে এখানে থাকছে 3√2, এটা কেটে যাচ্ছে। তাহলে আমাদের পড়ে কি থাকছে, পড়ে থাকছে এখানে কত হচ্ছে 2 এর সঙ্গে গুণ করলে এখানে আমরা 4√2 পেয়েছি না, 4√2 পেয়েছি, এখানে গুণ করলে হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে ভুল হয়েছে একটা, কি এটা 2 4 একে 4 দিয়েছে আর এখানে 6 হয়ে যাবে, এটা 6 হচ্ছে, তাহলে এখানেও কি হয়ে যাবে 6 হয়ে যাবে। 6 হলে দেখো প্লাস হচ্ছে 6, আমরা মাইনাস বসিয়ে দিচ্ছি, প্লাস এখানে আসছে, হ্যাঁ তাহলে প্লাস, তাহলে এটাও কী হবে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে +2√2 আর +2√2, তাহলে এখানে কি হয়ে যাবে 4√6, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো 2 দাগের ডি নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 2 দাগের ডি এরটা বলেছে 3√2 বাই হয়ে যাবে √3 প্লাস √6 মাইনাস 4√3 নিচে আসবে √6 প্লাস √2 প্লাস √6 বাই কত আসবে √2 প্লাস √3, এটা আসছে। তাহলে দেখো সবগুলোর আমরা আবার কি করব, অনুবন্ধীকরণী করে নেব, নিচেরগুলার অনুবন্ধী যদি করণী করি তাহলে কত আসবে দেখো, একই রকমভাবে লিখবো আমরা √3 প্লাস √6 উপরে আছে 3√2, তাহলে এটার অনুবন্ধীকরণ এখানে মাইনাস দিয়ে লিখে দেবো, তাহলে √3 মাইনাস √6 হয়ে গেল ইন্টু √3 মাইনাস √6 হয়ে গেছে, মাইনাস এখানে দেখো এর অনুবন্ধীকরণে কি আছে √6 প্লাস √2 আছে, উপরে আছে 4√3, তাহলে এর অনুবন্ধীকরণে √6 মাইনাস √2, তাহলে এখানে ইন্টু দিয়ে হয়ে যাবে √6 মাইনাস √2 হয়ে গেল, প্লাস আছে প্লাস বসে গেল,
এখানে হবে √2 প্লাস √3, এখানে √6 আছে। এর অনুবন্ধীকরণে কী হবে, এটা শুধু মাইনাস বসাবো মাঝখানে, তাহলে √2 মাইনাস √3, তাহলে এখানে কি হবে √2 মাইনাস √3। ঠিক আছে, এবার প্রথম ধাপ আমাদের হলো গুণ করা। কিভাবে গুণ করব, তাহলে দেখো যদি গুণ করি এখান থেকে, তাহলে দেখো এর সঙ্গে করণীয় গুণ করে নেব। করণীয় গুণ করলে কত হবে, এখানে হচ্ছে কি দেখো 3-এর সঙ্গে এখানে কত হয়ে যাবে, 3√6 হয়ে গেল, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে দেখো 3 আর 6 2 12, তাহলে 12√12 যেটি হয় 3 তো হচ্ছে, ঠিক আছে, 3√12 হচ্ছে, তাহলে √12কে যদি আমরা ভেঙে নিই তাহলে 2 দিয়ে কত হবে 6, আবার 2 দিয়ে 3, তাহলে 2টা বেরিয়ে যাবে, তাহলে 3 2 কত হয়ে যাবে 6 হয়ে যাবে, আর এটা 3টা থাকছে, এটা √3 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 6√3 হবে, কত হবে 6√3 হয়ে যাবে। হ্যাঁ, 6√3 হয়ে গেল। তাহলে এটাকে গুণ করে আমরা পেয়ে গেলাম, একবারে বসিয়ে দিলাম। ঠিক আছে, এটার সঙ্গে গুণ করে কত 3√12 হতো, 12কে আমি ভাঙলে কত পাবো 2√3 পাবো, তাহলে 3 2 6 হয়ে গেল, আর √2টা বসিয়ে দিলাম। ঠিক আছে, তা এই √3টা বসিয়ে দিলাম। নিচে কত হবে a² প্লাস b², তাহলে 3-এর স্কোয়ার মাইনাস √6-এর স্কোয়ার, তাহলে এটা প্রথম ধাপেরটা হয়ে গেল। মাইনাস আছে, মাইনাস বসে গেল, এটার সঙ্গে গুণ করছি, তাহলে দেখো 4 আর 3 6 18। এখানে দেখো দুটো জিনিসকে লক্ষ্য রাখবে, √18 যেটা আসছে আমি 12কে ভেঙে পাচ্ছি কত 2√3 পাচ্ছি, এটা মনে রাখবে। 12কে ভেঙে কত পাচ্ছি 2√3 পাচ্ছি, 12কে ভেঙে। 18কে ভেঙে কী পাবো দেখো 2 9, আবার 3 3 9, তাহলে 18√18কে ভেঙে পাবো 3√2, এটুকু মনে রাখবা। তাহলে 18-এর জায়গাতে 3√2 ইউজ করবো। হ্যাঁ, তাহলে এখানে দেখো কত আসছে 4 আসছে, আর 3 6 18, তাহলে 18-র জায়গাতে কত 3√2 আসছে, তাহলে এটার সঙ্গে 4-এর সঙ্গে 3√2কে গুণ করেছে, 3 4 12, 12 কত আসবে √2 আসবে, 12 কত আসবে, এখানে √3 আছে আর এখানে √2 আছে, তাহলে কত 3 2 6, 12√6 হয়ে গেল। তারপরে প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে, এর সঙ্গে গুণ করলে কত হবে 4√6 হয়ে যাবে, 4√6, নিচে কত আসবে √6² মাইনাস √2-এর স্কোয়ার হয়ে গেল, প্লাস বসে গেল। এখানে দেখো গুণ করলে কত আসবে, গুণ করলে আসবে √12, তাহলে √12 মানে আমরা কি জানি, এই যে 2√3, কত আসবে 2√3, আর প্লাস মাইনাসে মাইনাস 3 6 18, 18 মানে কত জানি 3√2, নিচে কত আসবে √2-এর স্কোয়ার মাইনাস √3-এর স্কোয়ার। তাহলে আমাদের প্রথম ধাপেরটি হয়ে গেল। আমরা যেখানে যেখানে √12 পাচ্ছিলাম সেখানে কি বসালাম 2√3, আর যেখানে √18 পাচ্ছিলাম সেখানে বসালাম 3√2। ঠিক আছে, এটুকু মনে রাখবে। এবার আমরা এখান থেকে কমন টানছি, কমন টানলে কি আসবে দেখো, কমন যদি আমি টানি তাহলে এখান থেকে 3 কমন টানা যাবে, তাহলে পড়ে থাকছে 6 মাইনাস 2√3, বাই নিচে কত আসবে, এখানে 3 মাইনাস 6 আসবে। ঠিক আছে, মাইনাস এখানে কি আসবে 4 যদি আমি কমন টেনে নিই, 4 যদি কমন টানি তাহলে কত আসবে 3√6 থাকবে, মাইনাস কত থাকবে √6 থাকবে, নিচে থাকবে কত 6 মাইনাস কত 2, প্লাস এখান থেকে কমন টানা যাবে না কিছু, তাহলে যেটা আছে ওটা থেকে যাবে 2√3 মাইনাস 3√2, নিচে কত আসবে 2 মাইনাস 3। পরের লাইনটা দেখো, এখান থেকে যদি কমন টানি এখানে 3 আসবে, √6 মাইনাস 2√3, নিচে আসছে কত -3, এখানে মাইনাস বসে গেল 4, 3√6 মাইনাস √6, এখান থেকে বিয়োগ করলে 4 আসবে, প্লাস এখান থেকে কত আসবে 2√3 মাইনাস 3√2, বাই নিচে -1 আসবে। 3 1 3, 3 1 3 কেটে গেল, 4 4 কেটে গেল। এবার দেখো প্লাস মাইনাসে কী হবে, এখানে মাইনাস থেকে আছে, তাহলে মাইনাসের সঙ্গে কম্পেয়ার করলে দেখো এটা কী আসবে, একবারে মাইনাসের সঙ্গে এটা কম্পেয়ার করে বোঝাচ্ছি। তাহলে প্লাস মাইনাসে মাইনাস √6, মাইনাস মাইনাসে প্লাস 2√3 হয়ে গেল। এখানে মাইনাসের সঙ্গে কম্পেয়ার করলে -3√6, মাইনাস মাইনাসে প্লাস √6, এখানে দেখো প্লাস মাইনাসে এটা মাইনাস হয়ে গেল, মাইনাস সঙ্গে এটা কম্পেয়ার করলে কত হবে -2√3 আর প্লাস 3√2, তাহলে কাটাকাটি করি কি আসবে দেখো প্লাস √6, এটা কেটে গেল,
আর এখানে কি কাটছে, এখানে আর কি কাটবে দেখো, এখানে কাটছে এই দ্বিতীয় লাইনটা এসছে কত, এখান থেকে √12 থেকে এসছে, 12 থেকে আসছে তোমার কত 2√3, 2√3 আসছে, এখানে একটু ভুল হয়ে গেছে, এটা থেকে আসছে 12 থেকে আসছে 2√3, আর 3 সঙ্গে এটা গুণ করলে 18 আসছে, তাহলে 2√3 আর এর সঙ্গে গুণ করছে কত 2√3 আসছে, আর এটার সঙ্গে √6 যদি গুণ করি তাহলে কত আসছে 2√18 আসছে, তাহলে 2 বসে গেল, আর 18-এর জায়গাতে আবার কি আসবে 3 ইন্টু √2, তাহলে 6√2 আসবে, তাহলে এখানে কত আসছে 6√2 আসবে, কোনটা এই যে এইটা, এটা কত আসছে 6√2 আসবে, তাহলে 6√2 আসলে কত আসবে, 6√2 হলে 3√2 হয়ে যাবে, তাই না, এখানে 6√2 হলে এখান থেকে দেখো তোমার 3√2 হবে, এখানে 3√2 হয়ে যাবে, 3√2 হয়ে যাবে, তাহলে এখানেও কি হয়ে যাবে 3√2 হয়ে যাবে, তাহলে এখানটা দেখো প্লাস মাইনাস এটা কাটলো আর এটা কেটে গেল, তাহলে কত থাকছে 0 থাকছে, কত থাকছে 0। এটাখানে একটু বুঝে নাও, এই যে আমরা এটা পাচ্ছি 6√2, এটা পেয়েছি কত পেয়েছি 6√2, ওটার জন্য আমি বলেছি, তাহলে 6-এর বাইরে ছিল, আরেকবার বুঝিয়ে দিচ্ছি, তাহলে এখানে 4 আছে, √18 সমান কত পেয়েছি, √18 18 পেয়েছি, 18 কত হবে, 18-র মান হচ্ছে 3√2, তাহলে 3টা এর আগের সঙ্গে গুণ হয়ে গেছে, কত হয়েছে 3 4 12 √2, তাহলে 12 √2 হবে, এখানে রুট আমরা ভুল করে 6 দিয়েছি, তাহলে এখান থেকে 4 কমন থাকলে √2 থাকবে, ঠিক আছে, √2 এর ব্যাপার ছিল, ওটার জন্য আমি বোঝানো। তাহলে আমাদের 2-এর ডি দাগেরটা হয়ে গেল, তারপর চলো 3 দাগেরগুলা, 3 দাগেরগুলো কি বলেছে, 3 দাগের বলেছে x সমান 2, y সমান 3 এবং z সমান কত 6 বলা আছে, তাহলে এখানে মান বসিয়ে আমাদের মানটা বার করতে বলেছে, তো চলো অঙ্কটা করি। তাহলে আমরা আগে লিখে দিচ্ছি কি কি দেওয়া আছে প্রশ্নে, তোমাদের দেওয়া আছে 3x, নিচে হবে √y প্লাস √z মাইনাস 4√y, নিচে হবে √z প্লাস √x প্লাস √z, নিচে হবে √x প্লাস √y। তাহলে মানটি বসালে কি হবে দেখো, আমরা যদি মান বসিয়ে দিই তাহলে x এর জায়গাতে 3√2 বাই √3 প্লাস √6 মাইনাস 4√3, y এর মান যেহেতু 3, z এর মান √6 প্লাস √2 প্লাস z এর মান √6 বাই √2 প্লাস √3, তাহলে আমাদের মানটা বসিয়ে দিলাম। এদের কি করতে হবে, করণী নিরসন করতে হবে, করণী নিরসন করলে কি অনুবন্ধী করণী লাগাতে হবে, তাহলে সবগুলোতে যদি অনুবন্ধী করণী লাগায় তাহলে √3 প্লাস √6 আর এখানে 3√2, তাহলে এর অনুবন্ধী করণী কত হবে √3 মাইনাস √6, তাহলে ইন্টু √3 মাইনাস √6, তাহলে প্রথম ধাপেরটা হয়ে গেল, মাইনাস এর করব কত আসবে √6 প্লাস √2 আছে, উপরে 4√3 আছে, এখানে দেখো তাহলে এর অনুবন্ধী করণী কত হবে √6 মাইনাস √2 ইন্টু √6 মাইনাস √2 প্লাস এখানে কি হবে √2 প্লাস √3, তাহলে এর অনুবন্ধী করণী √2 মাইনাস √3, উপরে কি আছে √6 ছিল, এর সঙ্গে √2 মাইনাস √3 বসে গেল, ঠিক আছে, তাহলে আমাদের বসে গেল অঙ্কটি। এবার আমরা কি করব, এদের সঙ্গে গুণ করব, গুণ করলে কত আসবে, এখানে গুণ যদি করি 3√6, আরেকটা কি আসবে দেখো, এর সঙ্গে যদি এটাকে গুণ করি তাহলে মাইনাস 3√12 আসবে, এখানে বারবার আমি ভালো করে বলে দিচ্ছি, আরেকবার ভালো করে শুনে নাও,
কি √12 আর √18 যদি থাকে তাহলে ওর মানটা কত আসবে, তাহলে 12-এর মান √12-এর মান কত আসবে, তাহলে একে যদি আমরা উৎপাদক করি তাহলে কত 6 আসবে, আবার 2 দিয়ে 3, তাহলে √12 সমান কি পাচ্ছি 2√3 পাচ্ছি, আর 18 সমান কি পাবো 2 দিয়ে 9, 2 দিয়ে 3 3 9, √18 সমান পাবো 3√2, এটুকু মনে রাখবা। তাহলে গুণ করে এখানে কত পাচ্ছি দেখো 6 দুনা 12 পাচ্ছি, 6 দুনা 12, 3√12 পাচ্ছি, √12 জায়গাতে 2√3, তাহলে 3 দুনা 6, 6√3 হয়ে যাবে, কত হবে 6√3, 6√3, ঠিক আছে 6√3 হয়ে গেল। নিচে কত আসবে √3 স্কোয়ার মাইনাস √6 স্কোয়ার, তাহলে এটা প্রথম ধাপ হয়ে গেল। দ্বিতীয় ধাপে কি বলছে, এটার সঙ্গে এটাকে যদি গুণ করি তাহলে 4 হচ্ছে 4√18, তাহলে 4√18, তাহলে 4 বসে গেল ইন্টু √18 জায়গাতে কি বসবে 3√2, তাহলে 3 4 12√2, তাহলে 12 কত হয়ে যাবে √2। তারপরে দেখো এটার সঙ্গে যদি গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস 4√6, নিচে কত আসবে √6 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, প্লাস এখানে গুণ করলে কত হবে 6 দুনা 12, তাহলে 12-র জায়গাতে কি আসবে 2√3 আর 3 6 18, 18 জায়গাতে কি আসবে 3√2, নিচে কত আসবে √2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তারপর দেখো এখানে কত আসবে, যদি 3 কমন নিয়ে নিই, 3 যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে √6 মাইনাস 2√3 পড়ে থাকবে, নিচে কত আসবে দেখো 3 আছে আর এখানে 6 আছে, তাহলে -3 থাকবে, কত থাকবে -3। তারপরের লাইনটা কি আসবে, এখান থেকে যদি 4 কমন নিই তাহলে 3√2 মাইনাস √6, 3√2 মাইনাস √6 থাকছে, বাই নিচে কত আসবে, নিচে আসবে তোমার 6 থেকে 4 বাদ দিলে 2 বাদ দিলে 4 আসবে, প্লাস এখান থেকে যা আছে তাই বসিয়ে দিলাম 2√3 মাইনাস 3√2, নিচে কত আসবে 2 থেকে 3 বাদ দিলাম -1। তাহলে দেখো কম্পেয়ার করে শুধু আমরা মানটা বসাবো, এখানে কি করব মাইনাসের সঙ্গে কত হবে -√6, মাইনাস মাইনাসে প্লাস 2√3 মাইনাস 2√3, এখানে মাইনাসের সঙ্গে কম্পেয়ার করলে -3√2 আর প্লাস √6, এটার সঙ্গে প্লাস মাইনাসের সঙ্গে কত আসবে 2√3 আর মাইনাসে প্লাস 3√2। এবার দেখো প্লাস এটা কেটে গেল, মাইনাস এটা কেটে গেল, এটা আর এটা কেটে গেল, তাহলে অ্যান্সার কত আসছে 0 আমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে। তো আমরা কি করলাম √12 জায়গাতে 2√3 বসালাম, আর √18 জায়গাতে কি বসালাম 3√2 বসালাম, তাহলে আমাদের ক্যালকুলেটরটা খুব সহজে বেরিয়ে আসলো, ঠিক আছে। তারপর দেখো 4 দাগেরটা, 4 দাগের কি বলেছে, 4 দাগের 3টা মান বার করতে বলেছে। তাহলে চলো 4 দাগের 3টা মান যদি বার করি তাহলে আমাদের কি কি দরকার পড়বে। তাহলে এখানে দেখো 4 দাগের x এর মান দেওয়া আছে, 4-এর x সমান দেওয়া আছে √7 প্লাস √6, এটা দেওয়া আছে, কিন্তু প্রথম নম্বর অঙ্কটা কি বলেছে দেখো x প্লাস 1/x এর মান চেয়েছে। তাহলে x এর মান জানি, 1/x এর মান তো জানি না, তো শর্টকাট পদ্ধতিতে কেউ যদি 1/x এর মান চাও তাহলে এভাবে বার করা যাবে, আমরা যদি ক্যালকুলেট করি তবুও করা যাবে। কিভাবে কি 1/x, তাহলে 1/√7 প্লাস √6, তাহলে এর অনুবন্ধীকরণী করবো, মানে অনুবন্ধীকরণী করে যেটা আসবে সেটা অ্যান্সার হবে। কিন্তু দেখো 7 থেকে নিচে 6 বাদ দিলে একই থাকবে উপরে, তাহলে এটাই থেকে যাবে, কিন্তু এর অনুবন্ধীকরণী হবে। দেখো আমি এটার অন্যান্য করলাম, 6x এর অন্য করলাম তো কি আসলো 1/x, তাহলে এর অন্য যদি করি বা এর অনুবন্ধী যদি করি তাহলে এটা সমান কি আসবে √7 মাইনাস √6 আসবে। এক বাক্যে আমরা করে নিলাম, ঠিক আছে। এবার কেউ যদি করতে চাও তাহলে করতে পারো, কিভাবে দেখো আমি একটু হিন্টস দিয়ে বলেছি, এভাবে মান বার করতে পারো কি 1/x করলাম তো এখানে কি হবে 1/√7 প্লাস √6, তাহলে পরের লাইনে কী হবে, একে যদি অনুবন্ধীকরণী করি তাহলে একে গুণ করে দিতে হবে √7 প্লাস মাইনাস √6 দিয়ে, তাহলে উপরেও √7 মাইনাস √6 হয়ে যাবে, তাহলে উপর নিচ থেকে দেখো a মাইনাস বি, a প্লাস বি, a মাইনাস বি, তাহলে 7 থেকে 6 বদলে নিচে 1 থেকে যাবে, উপরে কি পড়ে থাকবে √7 মাইনাস √6/1, তাহলে কি আসছে √7 মাইনাস 6, তাহলে এটাই লিখলাম আমরা, ঠিক আছে।
তাহলে কি কি এর মান বার করতে বলেছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে এক্স এর জায়গাতে আমরা মান বসাবো, এক্স এর মান কত, √7 প্লাস √6, আর প্লাস চিহ্ন দিয়ে এটার সঙ্গে কম্পেয়ার করে বসে √7 মাইনাস √6। তাহলে দেখো এটা কাটলে কি আসবে, 2√7 আসবে। তাহলে কত আসছে, √7 আর কত চেয়েছে মান, প্লাস চেয়েছে না মাইনাস, সরি এখানে মাইনাস দিয়ে চেয়েছে। তাহলে 1 নম্বরটা চেয়েছে এক্স মাইনাস 1 বাই এক্স। তাহলে এক্স এর মান কত, √7 প্লাস √6, মাইনাসের সঙ্গে এটাকে যদি কম্পেয়ার করি তাহলে -√7 আর মাইনাস মাইনাসে প্লাস √6। তাহলে এটা কেটে যাবে, তাহলে কত থাকছে, 2√6 থাকছে। তাহলে এক দাগেরটা আমাদের বার করে নিলাম। 2-এ কী বলেছে দেখো, 2-এ প্লাসের মান চেয়েছে, 2-এ প্লাসে, তাহলে এখানে করে নিচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স। তাহলে সেম আগের মতো √7 প্লাস √6, প্লাসের জন্য কী বসাবো, প্লাস √7 মাইনাস √6। তাহলে এটা কেটে যাবে, 2√7 কত আসবে, 2√7। তাহলে 2 দাগেরটা হয়ে গেল। তারপরে 3 দাগে কি বলেছে দেখো, 3 দাগে বলেছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এটা মানে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস 1 বাই গোটাটার কি, হোল স্কোয়ার। তাহলে এটার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ প্লাস হোল স্কোয়ার বি হোল স্কোয়ার মাইনাস 2a আর বি। তাহলে এটা কেটে যাবে। এটার মান আমরা জানি কত, এটার মান এ প্লাস 1 বাই এক্স এর মান কত, 2√7 পেলাম। তাহলে 2√7 এর স্কোয়ার মাইনাস 2। তাহলে এটাকে গুণ করলে কত হবে, দেখো 2 2 4, আর এটার স্কোয়ার মানে কত, 7। তাহলে 4 7 28 মাইনাস কত, 2। তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে, 26। এটা হচ্ছে অ্যান্সার। 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলেছে এক্স কিউব প্লাস 1 বাই এক্স এর কিউব। তাহলে এটাকে আবার লিখতে পারবো আমরা এক্স কিউব প্লাস 1 বাই এক্স গোটাটার কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হলো এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 এ বি আর এ প্লাস বি। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি মান বসাই। এটার মান কি পেয়েছি আমরা, 2√7 তার কি হয়ে যাবে, কিউব হয়ে যাবে, মাইনাস 3, এটা কেটে যাবে। তাহলে এটার মান কত পেয়েছি আমরা, 2√7। যদি গুণ করি দেখো, এটার কিউব মানে 8 আর এটার মানে কত হচ্ছে, এটা হচ্ছে 7√7। তাহলে 8 এর সঙ্গে কত, 7 7 8 56 হচ্ছে, 56√7 মাইনাস এখানে কত হবে, 3 2 6 6√7। তাহলে বিয়োগ করলে কত আসছে, 50√7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল। 4 দাগেরটি কমপ্লিট হয়ে গেল। চলো 5-এরটা কি বলেছে, 5 দাগেরটা কি বলেছে দেখো, 5-এরটা সরল করতে বলেছে। কিভাবে, 5-এর বলে দিয়েছে দেখো, তোমরা অঙ্কটা দেখে নাও। 5-এরটা বলেছে কি, এক্স প্লাস √x² মাইনাস 1 বাই এক্স মাইনাস √x² মাইনাস 1 সমান এক্স মাইনাস √x² মাইনাস 1 বাই এক্স প্লাস √x² মাইনাস 1। এটার মান যদি 14 হয় তাহলে এক্সের মান কত। তাহলে একবারে বসিয়ে দেবো আমরা, একবারে 14 বসিয়ে দিচ্ছি, কত অ্যান্সার বেরোবে দেখো। তাহলে আমরা এইভাবে লিখে নিচ্ছি আগে অঙ্কটা, এক্স প্লাস √x² মাইনাস 1, নিচে কত আসবে, এক্স মাইনাস √x² মাইনাস 1। তারপরে বলেছে প্লাস এক্স মাইনাস √x² মাইনাস 1, নিচে আসবে এক্স প্লাস √x² মাইনাস 1। তাহলে এটার মান কত, 14 বলে দিয়েছে, আমরা 14 বসিয়ে দিলাম। তাহলে এক্স এর মানটা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কিভাবে ক্যালকুলেট করব দেখো, আমরা উভয় পক্ষকে দেখো অনুবন্ধীকরণই আছে, এক্স এ আর এটা বি, এ বি, তাহলে প্লাস মাইনাস আছে। তাহলে অনুবন্ধীকরণ করলে কি, এই যে লসাগু যেভাবে করি আমরা, তাহলে কি করে নেব, এক্স মাইনাস √x−1, এটা একটা হয়ে গেল। আর একটা কি হবে, আর একটা হচ্ছে এক্স প্লাস √x² মাইনাস 1। ঠিক আছে, উপরে কি করব, এটা আছে এটার সঙ্গে এটাকে গুণ করে দেবো। তাহলে দেখো ডবল হয়ে যাচ্ছে, তাহলে এটা কি করে দেবো, স্কোয়ার করে দেবো। তাহলে এক্স প্লাস √x² মাইনাস 1 তার স্কোয়ার
প্লাস সেম এখানে এটা আছে এটা নেই, তাহলে এটারও স্কোয়ার করে দেবো, এক্স মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান তার কী হবে স্কোয়ার ইকুয়াল টু কত 14। পরের লাইনটা কি আসবে দেখো, যদি গুণ করি তাহলে উভয় পক্ষে 2ab আসছে, এটা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার আর কী হবে প্লাস বি স্কোয়ার মানে কি আসে এখানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার কী হয়ে যাবে হোল স্কোয়ার হয়ে যাবে। নিচে সেম a মাইনাস বি a প্লাস বি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটার মান নির্ণয় করছি, মান বার করলে কত হবে, মান যদি বার করি তাহলে এখানে আসছে দুটো থেকে আমি সাইনটা তুলে দিচ্ছি, সাইন তুললে কত আসবে দেখো 2 হয়ে গেল এক্সের স্কোয়ার, 2x এর স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে দ্বিতীয় বন্ধে ঘিরে দিচ্ছি, তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার বসে গেল, এটা স্কোয়ার সঙ্গে রুটটা উঠে গেলে কি আসবে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এখানে 1 আছে 1, তাহলে দ্বিতীয় বন্ধু নিচে কি আসবে এক্সের স্কোয়ার এটার সঙ্গে উঠে যাবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে এখানে দেখো নিচে কেটে যাবে, এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে কি পাচ্ছি 2 আছে আর এখানে দুটা 2x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 নিচে কি থাকবে প্লাস 1 থাকছে, তাহলে প্লাস 1 এগুলো সবগুলোতে 14 আছে, হ্যাঁ 14 ইকুয়াল টু 14, তাহলে এটার সঙ্গে এটা গুণ হয়ে গেলে কী হয়ে যাবে 14ই থাকবে। তাহলে পরের লাইনটা এরকম হবে 4x স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু কত 14, তাহলে 4x স্কোয়ার সমান কত হয়ে যাবে, এটা মাইনাস এসে উপরে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে কত 16 হয়ে যাচ্ছে। এই যে পরের লাইনটা এখানে করে দিচ্ছি বা দিয়ে, তাহলে বা দিয়ে কী হবে 4x স্কোয়ার সমান কত হচ্ছে 16, তাহলে এক্স স্কোয়ার সমান 16/4 কাটাকাটি করলে কত 4, তাহলে এক্স স্কোয়ার সমান কত আসছে 4, তাহলে এক্সের মান কত আসবে এক্সের মান প্লাস মাইনাস রুট ওভার 4, তাহলে কী হবে প্লাস মাইনাস 2, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 5 দাগেরটারও হয়ে গেল, 5 দাগেরটা কমপ্লিট। 6 দাগে কি বলেছে চলো, 6 দাগে বলেছে ছয়টা বলে দিয়েছে এ সমান বলেছে এ সমান √5 প্লাস 1 বাই কত হবে √5 মাইনাস 1 √5 মাইনাস 1, আর বি এর মান কত বলেছে বি সমান বলেছে √5 মাইনাস 1 বাই √5 প্লাস 1। যেগুলো অঙ্ক আমাদের দেওয়া আছে এখানে কি কি প্রয়োজন হবে দেখো, আমাদের প্রয়োজন হবে 1 2 প্রয়োজন হবে আমাদের a প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি, এ দুটোর প্রয়োজন হবে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে আর এ বি এ তিনটা মান বার করলে আমাদের হয়ে যাবে। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি কীভাবে মান বার করব, আগে এ প্লাস বি এ মাইনাস বি আর এ বি এর মানটা আমরা বার করে নেব, তারপরে আমরা বাকিটা করতে হবে। দেখো এখানে দেওয়া আছে এ এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে আর এ 4টা কোশ্চিন দেওয়া আছে, তাহলে 4টা কোশ্চিন করার জন্য দেখো এখান থেকে এ প্লাস বি মান বার লাগবে, এখানে নিচে এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি, এখানে এ প্লাস বি এ মাইনাস বি লাগছে, তাহলে এখান থেকে দেখো আমাদের এ মাইনাস বি এরও প্রয়োজন হচ্ছে একবার, তাই না? তাহলে আমরা কি করব, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি আমরা বার করবো একবার, আর এ বি বার করলে বাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি আর এ বি মান বার করি, তাহলে এই 4টার অ্যান্সার আমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা বার করে নিচ্ছি এ প্লাস বি, তাহলে এখানে কি আসছে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 প্লাস √5 মাইনাস 1 নিচে √5 প্লাস 1, তাহলে দেখো হরগুলি যদি লসাগু করি তাহলে কত আসছে √5 মাইনাস 1 আর এটা √5 প্লাস 1, তাহলে এখানে কি আছে মাইনাস আছে প্লাস, তাহলে এটা স্কোয়ার করেছি √5 প্লাস 1 এর স্কোয়ার, এখানে প্লাস এখানে কি আছে প্লাস আছে মাইনাস আছে, তাহলে √5 মাইনাস 1 এর স্কোয়ার। তো দেখো এটা প্লাস দিয়ে তাহলে 2 × 5 এর স্কোয়ার
প্লাস কী হয়ে যাবে 1 স্কোয়ার 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে কি আসবে √5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে মান কি আসছে দেখো 2, এখান থেকে যদি আমি দ্বিতীয় বন্ধনী 5 প্লাস 1, তাহলে নিচে কত আসবে 5 মাইনাস 1, তাহলে কত আসছে দেখো 6 6 2 12 আর নিচে 4, কাটাকাটি করলে কত আসবে 3। তাহলে a প্লাস বি এর মান কত পেলাম আমরা 3 পেলাম। এবার কি করতে হবে a মাইনাস বি এর মান বার করব, a মাইনাস বি সমান কত আসবে সেম একই রকম √5 প্লাস 1, নিচে কত আসবে √5 মাইনাস 1, এবার শুধু মাইনাস মাঝখানে বসবে, তাহলে √5 মাইনাস 1 আর √5 প্লাস 1 সেম আগের মতোই লসাগু করে নেব √5 মাইনাস 1 √5 প্লাস 1, এখানে কি হবে এটা আছে এটার স্কোয়ার হবে, তাহলে √5 প্লাস 1 এর স্কোয়ার মাইনাস √5 মাইনাস 1 এর স্কোয়ার। তাহলে এখানে ফর্মুলাটা শুধু আলাদা হবে, এখানে প্লাস ছিল তার জন্য 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে 4ab হয়ে যাবে 4ab √5 আর নিচে হয়ে যাবে √5 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, তাহলে এখানে 4√5 আর নিচে আসবে 5 মাইনাস 1, তাহলে 4√5 নিচে 4 4 4 কেটে গেলে কত হবে √5 হয়ে গেল। তাহলে দেখো আমরা দুটো a প্লাস বি a মাইনাস বি এর মান বার করলাম, আরেকটা বার করতে হবে কি আরেকটা বার করতে হবে a ইন্টু বি এর মান মানে a b এর মান, তাহলে কি আসবে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ইন্টু √5 মাইনাস 1 বাই নিচে √5 প্লাস 1, তাহলে এটা 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 কাটলে কি আসবে 1 আসবে। a b এর মান কি পেলাম 1 পেলাম। এবার চলো আমরা যেগুলো অঙ্ক দেওয়া আছে অঙ্কগুলো সমাধান করি, ঠিক আছে তাহলে হয়ে যাবে। মনে রাখবে a প্লাস বি এর মান কত 3, a মাইনাস বি এর মান √5 আর a b এর মান কত 1, আমরা আগে লিখে দিব ওটি, হ্যাঁ তাহলে সুবিধা হবে। তাহলে a প্লাস বি এর মান কত পেয়েছি 3, a মাইনাস বি এর মান কত পেয়েছি √5 আর a b এর মান কত পেয়েছি 1। এবার অঙ্কগুলো করলে আমাদের সুবিধা হবে। তাহলে প্রথম অঙ্কটা কী দেওয়া আছে 6 দাগের একটা দেওয়া আছে a স্কোয়ার প্লাস a b প্লাস বি স্কোয়ার, নিচে দেওয়া আছে a স্কোয়ার মাইনাস a b প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো আমি বি স্কোয়ারটাকে সামনে নিয়ে চলে আসবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a b, নিচে আসবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে দেখো এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর প্লাস এ বি, ঠিক আছে। তাহলে এখানে মান কত আসবে এটাও সেম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস এ বি। তাহলে মান বসাচ্ছি, মান বসালে কত হবে a প্লাস বি এর মান কত 3 এর স্কোয়ার মাইনাস 2, এটার মান কত 1 প্লাস 1, ঠিক আছে এটাই তো পাচ্ছি। নিচে কত আসবে 3 এর স্কোয়ার মাইনাস 2 1 মাইনাস 1, তাহলে মান কত আসছে দেখো 3 3 9, 3 3 9 আসছে 9 মাইনাস 2 প্লাস 1, নিচে আসবে 9 মাইনাস 2 মাইনাস 1, তাহলে এখান থেকে দেখো 7 আর 1 8 আসছে আর নিচে কত আসবে 7, এখান থেকে 7 আর 1 বাদ দিলে কত 6, তাই তো 6 কাটাকাটি করলে কত আসবে 4 আর এখানে 3, তাহলে 4/3কে যদি আমরা ভেঙে নিই তাহলে কত আসবে 1 পূর্ণ 1 এর 3, 1 পূর্ণ 1 এর 3, তাহলে এটা হয়ে গেল এক দাগেরটা। 2 দাগেরটা কি বলেছে দেখো 2 দাগেরটা বলেছে a মাইনাস বি কিউব, নিচে হবে a প্লাস বি তার কিউব, তাহলে এটা ফর্মুলা ইউজ করব। ফর্মুলা কি হবে ফর্মুলা হবে a মাইনাস বি এর মান তো পেয়ে গেছি কত √5 তার কি হয়ে যাবে কিউব, আর নিচে a প্লাস বি এর কত হবে 3 এর কিউব, তাহলে কত আসবে দেখো এখানে 5 √5 আসবে আর নিচে 27 আসবে, কত আসবে 27, এটাই অ্যান্সার, বুঝা গেছে। তারপরে 3 দাগেরটা চলো, 3 দাগেরটা কি বলেছে 3 দাগেরটা বলেছে 6 এর 3, হ্যাঁ 6 এর 3 বলে 3a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার, নিচে কত আসবে 3a স্কোয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কোয়ার। দেখো এটা 3bটাকে সামনে নিয়ে চলে আসবো, তাহলে 3a স্কোয়ার প্লাস 3b এর স্কোয়ার মাইনাস প্লাস 5ab, নিচে আসবে
3a² এটাকে সামনে নিয়ে চলে আসবো 3b² মাইনাস 5ab। তাহলে দেখো এটা থেকে 3 কমন নিয়ে নেবো, তাহলে 3 কমন নিলে a² প্লাস b² প্লাস 5ab। এখান থেকেও নিচে থেকেও 3 কমন নিয়ে নেবো, তাহলে কত আসবে a² প্লাস b² মাইনাস 5ab। তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি 3 কেটে দিই তবুও হয়ে যাবে। 3 যদি কেটে দিই তো কত আসবে দেখো, উভয় পক্ষ থেকে যদি আমরা 3 কেটে দিই বা 3 যদি রেখে দিচ্ছি, ধরো 3 রেখে দিলাম, ঠিক আছে। তাহলে a² প্লাস b² এর ফর্মুলা কি, a প্লাস b তার কি হয়ে যাবে হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই তো, এটা হয়ে গেল প্লাস 5ab। নিচে কত হবে 3 থেকে গেল, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে কী হবে মাইনাস 5ab। আমরা লিখতে ভুলে গেছি কি a প্লাস b এর মান পেয়েছিলাম কত 3, a মাইনাস b এর মান পেয়েছিলাম √5, আর a b এর মান পেয়েছি 1। এটি আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে মানটা এবার বসাবো, দেখো 3 বসে গেল, এটার মান কত 3, 3 কী হয়ে যাবে স্কোয়ার মাইনাস 2ab এর মান 1, তাহলে এটা হয়ে গেল প্লাস 5ab এর মান 1। নিচে কত আসবে সেম 3 স্কোয়ার মাইনাস 2ab, এখান থেকে মাইনাস 5, তাহলে মান কত আসছে, মান যদি আমরা ঠিক করি তাহলে এখান থেকে 3 3 9, আর একটা লাইন করে নিচ্ছি, তাহলে 9 মাইনাস 2 প্লাস 5, নিচে কত আসবে 3, 9 থেকে 2 বাদলে 7, 9 মাইনাস 2 মাইনাস 5। তাহলে পরের লাইন এরকম আসছে কি দেখো, এখানে কত 7 3 সাথে 21 প্লাস 5, আর নিচে 7 3 সাথে 21 মাইনাস 5, তাহলে কত আসবে 21 26, আর নিচে কত আসবে 16। যদি কাটাকাটি করি তাহলে কত আসবে, এখানে 13 আসছে আর এখানে কত আসবে 8, তাহলে 13/8 যদি হয়, একে যদি আমরা ভাঙি তাহলে কত হবে 8 একে 8, তাহলে কত হচ্ছে 5, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1/5/8। এটা হয়ে যাবে অ্যান্সার 1/5/8। ঠিক আছে, 6 এর 3 দাগেরটা হয়ে গেল। 6 এর 4 দাগেরটা খুব সহজ, যেরকম বার করে নেবো আমরা মান। দেখো আমরা মান তো বার করে রেখেছি, তার জন্য আমাদের সুবিধা হচ্ছে। তাহলে a³ প্লাস b³ বাই কত হয়ে যাবে a³ মাইনাস b³। শুধু মানটা কিভাবে বসাবো, দেখো a³ প্লাস b³ এর ফর্মুলা কি বলো তো, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b হয়ে গেল। সেম মাইনাসের ক্ষেত্রে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab আর a মাইনাস b, তাহলে মানটা বসাও, a প্লাস b এর মান কত 3³ মাইনাস 3 1, আর এর সঙ্গে কী হয়ে যাবে ইন্টু এর 3, তার নিচে কত হবে আবার a মাইনাস b যেমন দেওয়া আছে, তাহলে √5³ মাইনাস প্লাস 3 1 ইন্টু a মাইনাস b এর √5, তাই তো। তাহলে মানটা বসালে আমরা কি আসছে দেখো, 3 3 9 27 হচ্ছে, কত হচ্ছে 27 মাইনাস 9, নিচে কত হবে 5√5, আর এখান থেকে আসছে প্লাস 3√5, তাহলে কত আসছে 9 বাদলে 18/5, আর নিচে আসবে কত 8√5। যদি কাটাকাটি করি তাহলে কত আসবে দেখো 2 দিয়ে √5 গুণ করলে কত 5 আসছে ইন্টু, তাহলে কত আসবে 18√5, আর এখানে গুণ চিহ্ন আছে, তাহলে কত আসবে 40, তাহলে কত আসছে 2 দিয়ে 9 আর 2 দিয়ে 20, তাহলে আসছে আমাদের অ্যান্সার 9√5/20। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যেখানে গুণ আছে 5 5 3 5, এটা কি করলাম যোগ করলাম, আর এটাকে কি করতে হবে গুণ করে। এটুকু হয়তো তোমরা বুঝতে পারো না, দেখো এটুকু আমি একটু আরেকবার বোঝাচ্ছি।
অঙ্ক করে বোঝাচ্ছি তাহলে বুঝতে পারবে। তাহলে এখানে কত হচ্ছে 18 হচ্ছে, আর নিচে আসবে কত 8√5, তাই তো 8√5। এটুকু আমি আরেকবার বোঝাচ্ছি, দেখো 8√5। তাহলে একে করণী রাখা যাবে নিচে, তাহলে উপরে যদি করণী নিরসন করি তাহলে এখানে √5 হয়ে যাবে। পরের লাইন 18√5 হবে, আর এখানে 5 5 কত √5 5 5 হয়ে যাবে, 5 8 40। এখন এখান দিয়ে 9 আর এখানে 20, তার জন্য পাচ্ছি 9√5 আর নিচে 20। এখানে করণ নিরসন করেছি, ঠিক আছে, এখানে একবার আমি বসিয়ে দিয়েছিলাম, তাই এখানে করণ নিরসন ভালো করে বুঝে নেবে। তাহলে আমাদের এই দাগেরটাও কমপ্লিট হয়ে গেল। তাহলে 6টি কমপ্লিট হয়ে গেল, 7 আছে, 8 আছে, 9 আছে। তাহলে এখান থেকে থাক, আবার বাকি অঙ্কগুলো পার্ট 2 আমরা করব, ঠিক আছে।